জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে এই সব ঠাকুরকে রথে তোলার আগে কিন্তু যে সব অনুষ্ঠানগুলো হয়, কালকে আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এগুলো আমরা ঠাকুমার মুখে গল্প শুনেছি, মানে গল্প শুনেছিলাম যে এই ধরনের অনুষ্ঠান হয়, কিন্তু নিজের চোখে এত সামনে থেকে এই অনুষ্ঠানগুলো দেখব, এগুলো হচ্ছে মানে খুবই ভাগ্যের ব্যাপার। যা এই ভিড়ের মধ্যে থেকেও কিন্তু আমরা দেখেছি, দেখো রথ টানা তো দেখেছি, পুরীর রথ বলো আর মাহেশের রথই বলো, রথ টানতে দেখেছি, পাশে আমরা দাঁড়িয়ে থেকেছি, প্রচুর লোক রথ টেনে টেনে নিয়ে যায় একটুখানি পরপর, সেগুলো কিন্তু দেখেছি, ছবিও তুলেছি। কিন্তু এই যে সামনে থেকে এত সুন্দর অনুষ্ঠানগুলো দেখা, এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার। এখানে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়াটা হচ্ছিল না, কিন্তু ওই ময়ূর পঙ্খ দিয়ে যেগুলো মানে ময়ূর পাখার একটা গুচ্ছ ঝাড়ুর মতো তৈরি করেই পুরো রাস্তাকে ঝাড় দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। তারপর ফুলের পাপড়ি ছড়ানো, গঙ্গা জল ছেটানো, তারপরে নানা রকমের বাজনা, কাঁসর, ঘণ্টা এই সব বাজিয়ে তারপর যে একের পর এক ঠাকুরকে নিয়ে গিয়ে রথে তোলা, এই যে অনুষ্ঠানগুলো, এগুলো কিন্তু দেখার মতো। সত্যি মানে আমি এত দিন পরে নিজের চোখে এত সামনে থেকে দেখলাম, আমার ভীষণই ভালো লেগেছে। দেখো ওখানে দেখাচ্ছে এই যে ময়ূর পাখার গুচ্ছ নিয়ে রাস্তা ঝাড় দিচ্ছে ঠাকুরদের নিয়ে আসার জন্য, ওখানকার মহারাজ যিনি, তো তারপর ফুলের পাপড়ি ছড়াচ্ছেন। তারপরে যে চামর বলি, যেটা যেটা ধরো আরতির সময় আরতি করে সবার মাথায় দেয়, সেটা নাকি শুভ হয়। আর এত ভালো লাগছিল, ওখানকার যে মহারাজরা ছিলেন সবাই একই রকমের ড্রেস পরেছে, মানে অপূর্ব লেগেছে আমার, এত ভালো লেগেছে সত্যি। এটা আমি শুধু গল্পে শুনেছিলাম, কিন্তু নিজের চোখে দেখলাম যে এত সুন্দরভাবে মানে ঠাকুরকে রথে তোলার আগে যে অনুষ্ঠানগুলো হয়। দেখো সুভদ্রাকে নিয়ে আসছে সবাই মিলে, কিভাবে ভারী তো ভীষণ, তো সেই জন্যে এইভাবেই সবাই মিলে নিয়ে আসছেন একের পর এক ঠাকুরকে। সুভদ্রাকে প্রথমে নিয়ে গিয়ে রথে বসানো হবে, তারপর বলরামকে নিয়ে বসানো হবে, লাস্টে জগন্নাথ দেবকে নিয়ে রথে বসানো হবে। এতটাই কিন্তু আমি দেখে এসেছি ওখানে, ঠিক আছে। কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিল, আর প্রচুর আস্তে আস্তে করে ভিড় জমছিল বলে আমি ওই ঠাকুরের রথে তোলা ওটা দেখে চলে এসেছিলাম। যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের মন্তব্য কমেন্টে বলো। সবাই ভালো থেকো।